মেয়েদের স্তন ঝুলে যাওয়ার কারণ কি কি কারণ স্তনগুলো ঝুলে যায়, এর সমস্যা এবং স্তনের আকার বড় হওয়া, স্তনের বাড়তি যত্ন, স্তন ঝুলে যাওয়ার লক্ষণ, স্তনের বাড়তি যত্ন এবং এর জন্য হোমিওপ্যাথি চিকিৎসা কি কি সেটা নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। ডাক্তার মোহাম্মদ হাবিবুর পান্না, আরোগ্য হোমিও হল, রাজশাহী। তো সর্বপ্রথম আসি যে স্তনের সম্পর্কে আপনাদের কিছু কথা বলি। আপনার বয়সের আগে যদি স্তন ঝুলে যায় তবে আপনার চিন্তিত হওয়ার কারণ আছে, কারণ আপনার জন্য এই লেখা যেখানে জানাবো মেয়েদের স্তন ঝুলে যাওয়ার কারণ, এর সম্ভাব্য সমস্যাগুলো আপনার সমাধান কি আছে সেটা নিয়ে আজকের আলোচনা। বয়স বাড়ার সাথে সাথে শরীরের অন্যান্য অঙ্গগুলো যেমন পরিবর্তন আসে তেমনি পরিবর্তন আসে আপনার স্তনে। স্তন ঝুলে যাওয়ার সেই সব পরিবর্তনের অংশ, তবে কারো কারো ক্ষেত্রে বেশি মাত্রায় স্তন ঝুলে, আবার কারোর কম ঝুলে। আপনার তারুণ্য উজ্জ্বলতা ধরে রাখতে আপনি যেমন নানা রকম যত্ন নিয়ে থাকেন, আপনার স্তনের সাইজ ও উজ্জ্বলতা ধরে রাখতেও আপনার কিছু যত্ন নেওয়ার প্রয়োজন। এবার সর্বপ্রথম আসি স্তনের যে মানুষের অনেক সময় মহিলাদের ব্যথা করে, এইটা একটি আপনাদের কিছু প্রচারিত ভুল ধারণা আছে, আমি আপনাদের এটা তুলে ধরার চেষ্টা করছি। নারীর স্তন ঝরে যাওয়া নিয়ে কিছু কিছু ভুল ধারণা আপনার ভুল ধারণা আছে এবং নিচে আমি এটা আপনার আলোচনা করছি। হ্যাঁ, যেমন স্তনে দুধ খাওয়ালে স্তন ঝরে যায়, বেড়ে না পড়লে স্তন ঝরে যায়, সঠিক মাপের বেড়ে না পড়লে স্তন ঝুলে যায়। স্তন ঝুলে যাওয়ার সাথে সাথে বাচ্চাকে দুধ খাওয়ানোর কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনাকে বাচ্চাকে দুধ খাবেন, দুধ খাওয়ালে আপনার স্তন ঝুলে যাবে, এর সঙ্গে কোনো সম্পর্ক নাই। এমনকি যেসব নারী একাধিক বাচ্চাকে দুধ খাওয়ান তাদের ক্ষেত্রেও স্তন ঝুলে যাওয়ার কোনো এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর এরই তথ্যগুলো জানিয়েছেন আমেরিকান সোসাইটি অব প্লাস্টিক সার্জন। তেমনি বেড়ে না পড়া বা সঠিক মাপের বেড়ে না পড়ার সাথে স্তন ঝুলে যাওয়ার আপনার কোনো সম্পর্ক নাই। সাবেক স্তন বৃদ্ধি। শান্ত বয়স সন্ধির আগে থেকে মেয়েদের স্তন গঠিত হতে শুরু করে। স্তনের বোটা বা নিপিল থেকে স্তন গঠন হয়, ধীরে ধীরে স্তন বড় হতে থাকে। একটি প্রাপ্তবয়স্ক স্তনে পরিপূর্ণ না হওয়া অদ্যাবধি এই বৃদ্ধি চলতে থাকে। স্তনের গঠন ও স্তনের আকার নির্ভর করে আপনার শরীরের গঠনের উপরে। আচ্ছা, আপনার যেমন শরীরের গঠন, ওজন, হরমোন, জিন দ্বারা, তাই এক এক নারী স্তন এক এক রকমের হয়ে থাকে। এবার স্তন ঝুলে যাওয়ার কিছু কিছু লক্ষণ আছে, যেমন কখন বুঝবেন আপনার স্তন ঝুলে যাচ্ছে, নিচে তেমনি কিছু লক্ষণ দেওয়া হলো, আমি আপনার আলোচনা করছি সে লক্ষণগুলো। যেমন নিপিল স্তন পরিবর্তন হলে, যখন দেখবেন আপনার স্তনের নিপিল আগে জায়গায় নেই, নিপিলের স্থান পরিবর্তন করছে, তখন বুঝতে হবে আপনার স্তন ঝুলতে শুরু করেছে। স্তনের চামড়া কুঁচকে যাওয়া, যখন দেখবেন আপনার স্তনের দুপাশের চামড়া টান টান থেকে কুঁচকে যেতে শুরু করেছে, তখনই আপনার বুঝবেন যে স্তন ঝুলে যাচ্ছে। এটা আপনার ঝুলে যাওয়ার কারণ,
এটা নিয়ে আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করছি। প্রত্যেক কাজের আপনি যখন বুক নিচে করেন, আপনার স্তন একটু একটু করে ঝুলতে শুরু করে। স্তনের গঠন ঝুলার একটি বড় কারণ, গোল পাঠের স্তন সাধারণত কম ঝুলে, বড় বা চিকন স্তনের চেয়ে। তার শরীরের ওজনের পরিবর্তন স্তন ঝুলার আরেকটি কারণ। ওজনের পরিবর্তনের কারণে স্তনের তার স্বাভাবিক গঠন হারায় এবং ঝুলে যায়। ধূমপান স্তন ঝুলার কারণ হয়ে থাকে। ধূমপানের কারণে শরীরের টাইনেস কমতে থাকে এবং স্তন ঝুলে যায়। আচ্ছা, একটা কারণ হচ্ছে জেনেটিক্যাল কারণেও স্তন ঝুলে যায়। বাবা মায়ের জিন থেকে সন্তানের শরীরে গঠন পেয়ে থাকে, তার মধ্যে স্তন একটি। এই কারণে স্তন ঝুলে যেতে পারে। আচ্ছা, অধিকবার প্রেগনেন্ট হওয়ার কারণে স্তন ঝুলতে পারে। সাপোর্ট ছাড়া ব্যায়াম করা কারণে স্তন ঝুলতে পারে। বয়সের সাথে সাথে স্বাভাবিকভাবে স্তন অনেক সময় ঝুলে যায়। এর সমাধান কি আছে, এটা নিয়ে আপনাদের একটু আলোচনা করি। কিছু বিষয় মেনে চললে স্তন ঝুলা রোধ করতে পারেন। নিচে তেমনি কিছু এটা নিয়ে আমি আপনার আলোচনা করছি। যেমন আপনি নিয়মিত সঠিক ব্যায়াম করুন, তাজা ফলমূল শাকসবজি খাবেন এবং পরিমাণ মতো এগুলাকে যেটা খাওয়া দরকার সেটা খাবেন। চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন। শরীরের স্বাভাবিক ওজন বজায় রাখুন। ধূমপান করবেন না। প্রত্যেক কাজের যত্ন সম্ভব তো স্তন ঝুলে দিবেন না। প্রচুর পরিমাণে পানি পান করবেন। মাঝে মাঝে স্তনে ম্যাসাজ করুন। আচ্ছা, স্তনে কিছু বাড়তি যত্ন, যেমন স্তন নারীর সৌন্দর্যের একটা অংশ, তাই স্তনকে নিয়মিত যত্ন নিতে হবে। ক্ষণিকের অবহেলার কারণে হতে পারে পরবর্তী আপনার আফসোস এর কারণ। আচ্ছা, এই যে স্তন বড় হলে যে একটু কিছু সমস্যা, যেমন স্থূলতা বা চর্বি জমে, আবার অনেক সময় হরমোনের সমস্যার কারণে হয়, আবার অনেক সময় জেনেটিক অর্থাৎ এটা বংশগত কারণে হয়ে থাকে। এই জন্য আপনার যে বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসাগুলো আছে, আমি সেটা আপনার নিয়ে কিছু আলোচনা করছি। এই জন্য কিছু কিছু ওষুধ আছে হোমিওপ্যাথিক ভালো কাজ করে। স্তন ঝুলে যাওয়া থেকে, যাদের স্তন ঝুলে গেছে সেটা থেকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে কিংবা রোধ করতে আপনার সাহায্য করে। যেমন প্রথমে ফিউকাস ভেরিকুলাস, এটা একটি হোমিওপ্যাথিক ওষুধ, এটি সেবন করতে পারেন। আরও ওষুধ আছে যেমন ফাইটোলাক্কা বেরি, এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ। গ্রাইফেটিস, ক্যালক্রিয়া কাপ, এইসব ওষুধগুলো লক্ষণ ভিত্তিক যদি আপনার মিলে, সেক্ষেত্রে আপনি ওষুধগুলো সেবন করলে অবশ্যই আপনি এর সুফল পাবেন। আমি একটা কথা বলে রাখি, হোমিওপ্যাথিক একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা। লক্ষণের সঙ্গে মিললে তবে ওষুধ সেবন করবেন, তবে নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয়। এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই আপনি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। আমার একটা ওয়েবসাইট আছে www.aroghomeohall.xyz, লগ ইন করে আপনারও বিস্তারিত জানতে পারবেন। কোনো মহিলা যদি ডায়াবেটিক্সে আক্রান্ত থাকেন, কারণ ইদানিং ঘরে ঘরে ডায়াবেটিক্স পেশা দেখা দিচ্ছে, তো তারাও হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করতে পারবেন। কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট করবে না। অবশ্যই আপনাকে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি থেকে আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করতে হবে। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। আমার এই চ্যানেলটি
কে কোন জেলা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আরেকটা কথা বলি, না বলে পারছি না, আমাদের দেশে ইদানিং বহু মহিলার হরমোনজনিত কারণে বাচ্চা হচ্ছে না। বহু চিকিৎসা নিয়েছে কিন্তু সুফল পাচ্ছে না। এটা হরমোনজনিত কারণ হতে পারে, টিউমারের কারণে হতে পারে, আর আনুষঙ্গিক কোনো কারণে হতে পারে। তো যাই হোক, যাদের বাচ্চা হয়েছে না, যারা বহু চিকিৎসা নিয়েছেন, এক পর্যায়ে হতাশার মধ্যে আছেন, এর সুফল পাচ্ছেন না, আমি তাদেরকে বলছি আরও ঘুমলে আসুন, চিকিৎসা নিন। আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই এটি সম্ভব, আপার কোলকে আলোকিত করতে পারবো। আমি এখান থেকে আজকে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।